আসলে আমার ব্যাগটা ভেঙে গেছে তাই। ম্যাডাম আপনি এত কিপটে কেন? এই 2 টাকা লাঠির জন্য আপনি এতটা হয়ে গেছেন? তোরা আমাকে এত বড় অপমান করলি, আমি আর এই স্কুলেই থাকবো না, আমি আমার পোস্টটাই পাল্টে নেব। না ম্যাডাম, আপনি দয়া করে যাবেন না। আপনি আমাদের সবচেয়ে ভালো শিক্ষক। আপনার জন্যই তো আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। তাহলে তোরা তোরা কি আমাকে চাস? জি জি ম্যাডাম। তোরা কি আমার কথা মতো চলবি? জি ম্যাডাম। আচ্ছা, ঘন্টা পড়ে গেছে, আমি যাই। আসসালামু আলাইকুম। নাটক শেষে আমি একটা কথা বলতে চাই। প্রতিটি স্কুলের শিক্ষার্থীর সফলতার পেছনে আছে একটি আদর্শ শিক্ষক অথবা শিক্ষিকা। তাই আমরা চাই প্রতিটি স্কুলে যেন আদর্শ শিক্ষক অথবা শিক্ষিকা থাকে, যাতে আমাদের মতো প্রজন্মরা আগে যেতে পারে। এই বলে আমরা আমাদের ছোট্ট নাটিকাটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, বিদায়। ভলান্টিয়াররা একটু মঞ্চ পরিষ্কার করে দাও। একটা তালি হবে কিনা? একটু সুযোগ করে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি কৌতুক বোঝার জন্য মোটামুটি আইকিউ থাকলে যথেষ্ট, আইকিউ থাকলে ভালো হয়। কারণ কৌতুক অ্যাকচুয়ালি শেষ প্রান্ত পর্যন্ত বুঝিয়ে দেওয়া যায় না, শেষ করে নিতে হয়, শেষের প্রান্ত থেকে মজা নিতে হয়। তো যাই হোক, আমার কৌতুকটা আমি বলতেছি। তো গ্রাম থেকে এক ভদ্রলোক ঢাকা শহরে আসছে তার কিছু বিশেষ কাজের উদ্দেশ্যে। তো এসে দেখতেছে ঢাকা শহরে অনেক বড় বড়
বিল্ডিং, 10 তলা, 20 তলা, 15 তলা। এরই মধ্যে এক 20 তলা বিল্ডিং এর দিকে এভাবে চেয়ে দেখতেছে যে এত বড় হয়ে পড়ে যাওয়ার উপক্রম। তো শহরের মধ্যে তো অনেক ধান্দাবাজ লোক থাকে, তো এক ধান্দাবাজ এই দৃশ্য দেখতে পেল, দেখে তৎজলদি ওই ভদ্রলোকের কাছে এসে বলতেছে, এই ভাই, আপনি যে এত বড় বিল্ডিং দেখতেছেন, কারো কি পারমিশন নিয়ে দেখতেছেন? কয়তলা দেখতে, কয়তলা বন্ধ দেখছেন, তাড়াতাড়ি বলেন। গ্রামের ভদ্রলোক হতচকিত হয়ে গেল। একদম বোকাওয়ালা হলেও কিছুটা বুদ্ধি আছে, একটু বুদ্ধি খাটিয়ে বলল, ভাই আমি তো পুরোটা দেখিনি, 10 তলা পর্যন্ত দেখছি। তো যাই হোক, 10 তলা পর্যন্ত দেখছেন, তাড়াতাড়ি জরিমানা বের করেন 10 তলার, 10 করে 100 টাকা তাড়াতাড়ি বের করেন। এখন 100 টাকা জরিমানা দিয়ে চলে যাচ্ছিল। যেতে যেতে ভদ্রলোক মনে মনে বলতেছে, যাক আমি তো গ্রাম থেকে এসেছি, এসেই আমি দেখছি তো পুরোটাই 20 তলা, বললাম 10 তলা, যাক লোকটাকে ঠকিয়ে দিয়েছি। এখন আপনারাই চিন্তা করেন কে কাকে ঠকিয়েছে। ধন্যবাদ সবাইকে। দুঃখিত, একজন বহিরাগত ছোট বাচ্চা নাচ দিতে চেয়েছিল। মৌমিতা ইসলাম মাহি, যেখানে থাকা না কেন চলে আসবে। অনুষ্ঠানে এই পর্যায়ে ডেকে নিচ্ছি খুশবু আক্তারকে। খুশবু আক্তার নৃত্য নিয়ে আসছে। খুশবু, জোরে একটা তালি হবে খুশবুর জন্য। আমি যার নাম দিয়েছি নৃত্যকন্যা, অনেক সুন্দর নৃত্য করে। ধন্যবাদ। মিউজিক স্টার্ট। তোর আওয়াজে মহলে সবাই যেন মোহিত হইয়া পইরা থাকে। ওমর আর সম্রাট যেন মাতাল হইয়া আমার পিছনে পিছনে আহে।
ধন্যবাদ খুশবুকে। এবারে উঠে দাও। এখন ম্যাডাম বলতেছেন না ওটা উঠে লাগবে না, সামনে আরেকটা দোকান আছে, আমি ওখানে গিয়ে তোমাকে আরেকটা আইসক্রিম কিনে দেবো। এখন তিনজনের পথ চলতেছেন, মনপুরে বাগ সুন্দরভাবে দেখতেছেন। দেখতে দেখতে এখন কিছুক্ষণ পর আনিস স্যার পাশের চ্যানেলে পড়ে গেছেন। এখন শাপলা ম্যাডাম আনিস স্যারকে হাত ধরে টানতেছেন এবং শাপলা ম্যাডাম মেয়ে বলতেছেন আম্মু আব্বুকে টানো না, আব্বুকে টানো, আমি সামনে গিয়ে আরেকটা আব্বু এনে দেবো। ধন্যবাদ সবাইকে। তাহলে স্যারের কথা থেকে বোঝা যাচ্ছে যে বাজারে ছাড় পাওয়া যায় নাকি বাবা পাওয়া যায়? বাবা পাওয়া যায় না, পাওয়া যায় না। আমাদের ক্ষুদে শিল্পী এবার নৃত্য দেবে। মৌমিতা ইসলাম মাহি নাচ নিয়ে আসছে। নাচ নিয়ে আসছে মৌমিতা ইসলাম মাহি, নার্সারিতে পড়ে। দুঃখিত, আমি বলেছিলাম যে এটা আমাদের বহিরাগত, কিন্তু না, আমাদের নিজেরই বাচ্চা। ওর মিউজিকটা রেডি, মিউজিশিয়ান সবাই আমরা একটা তালি দিব, সবাই তালি দিব, ছোট বাচ্চা উৎসাহ দিব। তালি হবে। चुरा लिया ये तूने क्या किया, शुरू के चाय मारिया 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 ओ मारिया दिल को चुरा लिया ये तूने क्या किया, शुरू के चाय मारिया 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 मारिया